দেশের বিভিন্ন স্থানে চলছে মহান বিজয় দিবসের শ্রদ্ধা নিবেদন কর্মসূচি। এই বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মীরা। আমরা শুরুতেই চলে যাব সাভারে, সেখানে আছেন নাজমুল হুদা। নাজমুল, এখন সেখানে কি অবস্থা দেখতে পাচ্ছেন, কি বলছেন আগতরা, বিস্তারিত জানাবেন। সাভারের জাতীয় স্মৃতিসৌধে এবং এখনো কিন্তু যে লক্ষ লক্ষ জনতার যে ঢল নেমেছে জাতীয় স্মৃতিসৌধে, এবং যেহেতু ৫৫ বছরের এবারই আসলে সবচেয়ে রেকর্ড পরিমাণ মানুষ জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করতে এসেছে। এবং আমরা যদি দেখাই যে এখনও মানুষ লক্ষ লক্ষ মানুষ কিন্তু জাতীয় স্মৃতিসৌধে কিন্তু ঢল নেমেছে। এখন যদি দেখি যে কানায় কানায় পরিপূর্ণ হয়েছে জাতীয় স্মৃতিসৌধের পুরা ১০৮ একর জমির, এবং জাতীয় স্মৃতিসৌধের বাইরে এবং ভিতরে লক্ষ লক্ষ জনতার যে ঢল, সেই ঢল কিন্তু আপনার যদি একটু ক্যামেরার মাধ্যমে একটু দেখানোর চেষ্টা করব যে এখনও কিন্তু তারা কেউ ঘুরতে এসেছে, কেউ স্মৃতিসৌধে কিন্তু ফুল দিতে এসেছে এবং শ্রদ্ধা নিবেদন করতে কিন্তু আপনি দেখতেই পাচ্ছেন যে তারা কিন্তু এখনও কিন্তু যে মানুষ কিন্তু কেউ কারো বাবার হাত ধরে এসেছে, কেউ কারো মায়ের হাত ধরে কিন্তু জাতীয় স্মৃতিসৌধে এসেছে। এবং স্মৃতিসৌধে আমরা যদি দেখাই যে স্মৃতিসৌধের যে ঢল, সে ঢলটি কিন্তু নেমেছে এবং এখনও যে লক্ষ লক্ষ মানুষ জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে যে মানুষের যে ঢল, সেটা কিন্তু দেখা দিচ্ছে। এবং আমরা যদি দেখাতে চাই যে এখনও লোকজন কিন্তু এসেছে এবং শ্রদ্ধা নিবেদন করতে এসেছেন, এবং অনেকেই আসলে বলছেন যে ৫৫ বছর বিজয় দিবস কিন্তু পালন হচ্ছেন, এবং এর মধ্যে কিন্তু দেখছেন যে লক্ষ লক্ষ মানুষ কিন্তু এখানে এসেছেন এবং বিজয়ের দিনে কিন্তু আজকে তারা শপথ নিয়েছে। এবং কেউ কেউ এসেছে যে তারা যেহেতু এখনও যে বিচার কথা বলা হচ্ছিল, এবং গণ অভ্যুত্থান ২৪-এর যে কথাগুলি, সেই চেতনার কথা আসলে বলছিলেন। এই ছিল আমার কাছে সাভারের জাতীয় স্মৃতিসৌধের সর্বশেষ। একই খবর জানতে আমার আর এক সহকর্মী রয়েছে চট্টগ্রামে, যাচ্ছি নয়নবয়া জয়ের কাছে। জয়। ধন্যবাদ নাজমুল আপনাকে। আমি আছি এখন নৌবাহিনীর যে যুদ্ধ জাহাজ, সে যুদ্ধ জাহাজের পাশে। যেহেতু এই যুদ্ধ জাহাজ কিন্তু সব সময় দেখা হয় না, কিন্তু এবার যে বিজয় দিবস উপলক্ষে আমরা দেখতে পাচ্ছি বানৌজা সমুদ্র জয় নামে যে যুদ্ধ জাহাজটি, সেই যুদ্ধ জাহাজটি উন্মুক্ত করে দেওয়া হয়েছে জনসাধারণের জন্য। তো আমরা এখানে সকাল থেকে কিন্তু জনসাধারণ কিন্তু এখানে জড়ো হয়েছে। দুটোর পর থেকে কিন্তু দেখা যাচ্ছে জনসাধারণ কিন্তু প্রবেশ করেছে জাহাজে। যুদ্ধ জাহাজটি কেমন, যুদ্ধ জাহাজটি সেখানে কি কি আছে, সেই বিষয়গুলো কিন্তু এখানে দিক নির্দেশনাগুলো দিচ্ছে। একই সাথে আমরা একটু দেখানোর চেষ্টা করছি যে যুদ্ধ জাহাজের মধ্যে কি কি রয়েছে। দেখতে পাচ্ছেন এখানে যুদ্ধ জাহাজে বিভিন্ন কিছু কিন্তু এখানে রয়েছে। তো সেগুলো সম্পর্কে একটি যুদ্ধ জাহাজে কি কি থাকে, সেই বিষয়গুলোর ধারণা দেওয়া হচ্ছে। এখানে যারা জনসাধারণ রয়েছেন তারা সাধারণ সময় কিন্তু আসলে দেখার সুযোগ থাকে না, যখন বিজয় দিবস আসে তখন কিন্তু এই সুযোগটা হয়েছে বলে মনে করছেন তারা জনসাধারণ। তারাও কিন্তু খুব খুশির কথা আমাদেরকে জানিয়েছেন। তো আমরা এতক্ষণ ধরে যে জাহাজটি দেখানোর চেষ্টা করেছি, এই জাহাজটি এখানে যে নেভাল ঘাঁটি রয়েছে চট্টগ্রামের, সেখানে কিন্তু রাখা হয়েছে। তো উন্মুক্ত রাখার কারণে সাধারণ মানুষ কিন্তু যে যুদ্ধ জাহাজের কি কি রয়েছে সেই বিষয়গুলো জানতে পেরেছে। এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছি স্টুডিওতে সাদিয়ার কাছে। জয়, ধন্যবাদ আপনাকে।